আমেরিকার হুমকির সামনে মাথা নত নয় ইসলামী প্রজাতন্ত্রের দৃঢ় বার্তা। পশ্চিম এশিয়া দীর্ঘ অস্থিরতা, যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনৈতিক সংঘাতের মাঝে যখন বিশ্ববাসী একটা স্থায়ী শান্তি চুক্তির আশায় তাকিয়েছিল, তখন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ইরান আমেরিকা বৈঠক নতুন এক নাটকীয় মোড় নিল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির জবাবে ইরানের প্রতিনিধি দল আলোচনা স্থল ত্যাগ করে স্পষ্ট জানিয়ে দিল, চাপ, ভয় দেখানো বা সামরিক আগ্রাসনের হুমকির মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে নত করানো যাবে না। জেনেভার বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ছিল ব্যাপক আগ্রহ। বহু বছর ধরে চলা আমেরিকা ইরান বিরোধ নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে এই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর আগেই আবারও প্রমাণিত হলো যে ওয়াশিংটনের এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে হুমকির নীতি এখনো অপরিবর্তিত রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল জেনেভায় পৌঁছয়। অন্যদিকে আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ সদস্য জারেড কুশনার। মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। আব্বাস আরাঘাচি সুইজারল্যান্ডের বিদেশ মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন। কিন্তু শুরু থেকে ইরান স্পষ্ট করে দিয়েছিল যে এই আলোচনা শুধুমাত্র বাস্তব সমস্যার সমাধানের জন্য। কোনো প্রতীকী ছবি, করমর্দন বা প্রচারমূলক প্রদর্শনীতে তারা অংশ নেবে না। আমেরিকার পক্ষে বৈঠকের আগে যৌথ ফটো সেশনের প্রস্তাব দিলেও ইরান সেটা প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরান বুঝতে পেরেছিল যে বাস্তব অগ্রগতি ছাড়াই কিছু ছবি বা করমর্দনকে ব্যবহার করে পশ্চিমী গণমাধ্যম বিশ্ববাসীর কাছে একটা ভ্রান্ত বার্তা পৌঁছে দিতে পারে। তাই তেহরান শুরু থেকেই জানিয়ে দেয় তারা ক্যামেরার জন্য নয়, জাতীয় স্বার্থ রক্ষার জন্য আলোচনা এসেছে। ইরানি প্রতিনিধি দলের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসন। তার ভাষায়, তথাকথিত যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের দৃষ্টিতে এটা শুধু একটা আঞ্চলিক সংঘাত নয়, এটা আন্তর্জাতিক চুক্তির সরাসরি লঙ্ঘন। কারণ সাম্প্রতিক সমঝোতা স্মারকে যুদ্ধ বন্ধের যে অঙ্গীকার করা হয়েছিল, ইসরায়েলের কার্যকলাপ সেই অঙ্গীকারের পরিপন্থী। গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলি হামলায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়েছে, হাসপাতাল, বসতি এবং পরিকাঠামোর উপর আঘাত নেমে এসেছে। তেহরান মনে করে যদি আন্তর্জাতিক সম্প্রদায় সত্যিই শান্তি চায়, তবে প্রথমেই আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আবার পুরনো ভাষায় ইরানকে হুমকি দিতে শুরু করেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ইরানকে অবিলম্বে লেবাননে তাদের মিত্র শক্তিগুলোকে থামাতে হবে, অন্যথায় ইরানের বিরুদ্ধে আরো কঠোর হামলা চালানো হবে। এই বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বরং চলমান শান্তি প্রক্রিয়াকেও সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। কারণ মাত্র কয়েকদিন আগেই উভয় পক্ষ একটা 14 দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। সেই চুক্তিতে আগামী 60 দিনের মধ্যে একটা চূড়ান্ত রাজনৈতিক সমাধানে পৌঁছানোর অঙ্গীকার ছিল। চুক্তিতে আরো উল্লেখ ছিল যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার করা হবে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল পুনরুদ্ধার করা হবে এবং লেবানন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সামরিক অভিযান বন্ধ করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চুক্তি স্বাক্ষরের পরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট প্রকাশ্যে সামরিক হুমকি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ইরানের প্রতিনিধি দলের বৈঠক ত্যাগ করা অনেক পর্যবেক্ষকের মতে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা। তেহরান দেখিয়ে দিয়েছে যে তারা আলোচনায় আগ্রহী, কিন্তু আত্মসমর্পণে নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে ইরান কখনো তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না। তার বক্তব্য অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈধ অধিকার। আন্তর্জাতিক আইনের আওতায় এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এই কর্মসূচি কোনোভাবেই বন্ধ করা হবে না। পেজেশকিয়ান বলেন, আমেরিকার মূল দাবি হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে, কিন্তু ইরান বহুবার জানিয়েছে যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বহুবার ঘোষণা করেছেন যে
পারমাণবিক অস্ত্র ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ইরান এই পথে হাঁটবে না। তাহলে প্রশ্ন উঠছে, যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করতে না চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এত বিরোধ কেন? ইরানের যুক্তি অত্যন্ত পরিষ্কার। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রতিটি স্বাক্ষরকারী রাষ্ট্রের অধিকার। পরমাণু শক্তি কেন্দ্র, চিকিৎসা, গবেষণা এবং শিল্পোন্নয়নের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হলে তাতে কোনো আইনগত বাধা নেই। তেহরান আরও জানিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না। বরং আমেরিকা যদি তার প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যৎ সমঝোতার অংশ হিসেবে কিছু প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে। ইরানের এই অবস্থান শুধু জাতীয় স্বার্থের প্রশ্ন নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্ন। বহু দশক ধরে পশ্চিমী শক্তির চাপ, অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখে দাঁড়িয়ে ইরান নিজেদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার রক্ষা করেছে। এই জেনেভা বৈঠক তাই শুধু একটা কূটনৈতিক বৈঠক নয়, এটা ছিল দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের সংঘর্ষ। একদিকে শক্তির ভাষা, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির রাজনীতি, অন্যদিকে সার্বভৌম অধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্মানজনক আলোচনার দাবি। বিশ্ব এখন দেখছে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে এগোয়। যুদ্ধের পথ কি আবার খুলে যাবে, নাকি পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা নতুন সমঝোতার সূচনা হবে? তবে একটা বিষয় পরিষ্কার, জেনেভার আলোচনা কক্ষ থেকে বেরিয়ে আসা ইরানি প্রতিনিধি দল বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র শান্তি চায়, কিন্তু চাপের কাছে আত্মসমর্পণ নয়। অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে ইরান আপোষ করবে না। পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ, বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন আজ এই আলোচনার সাফল্যের উপর অনেকটাই নির্ভর করছে। কিন্তু সেই সাফল্য তখনই সম্ভব যখন সকল পক্ষ সমান মর্যাদা নিয়ে আলোচনার টেবিলে বসবে এবং হুমকির রাজনীতি পরিত্যাগ করবে। জেনেভা থেকে আপাতত যে বার্তা বেরিয়ে এসেছে তা হলো, সংলাপের দরজা এখনো বন্ধ হয়নি, কিন্তু সম্মানহীন শান্তি কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য নয়। আর সেই অবস্থানে দৃঢ়ভাবে অটল রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তাহলে শেষ পর্যন্ত এই আলোচনার টেবিলেই কি সমাধান হয়, নাকি আবার নতুন করে যুদ্ধ শুরু হয়, সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে বিশ্ববাসীর। কারণ আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে এগোয়, গোটা বিশ্বের নজর রয়েছে। যুদ্ধের পথ কি আবার খুলে যাবে, নাকি পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা নতুন সমঝোতার সূচনা হবে? জেনেভা থেকে আপাতত যে বার্তা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে, সংলাপের দরজা এখনো বন্ধ হয়নি, অর্থাৎ আলোচনা এখনো কিন্তু করা যেতে পারে, আলোচনার টেবিল এখনো খোলা রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।